বড় পীর আব্দুল কাদের জিলানী খাঁটি পীর না ভণ্ড পীর? জোরে কোন মারহাবা। আমি যখন বড় পীর সাহেবের ওয়াজ শুরু করি আমার জীবনে একটা কথা বলেই শুরু করি, গৌসুল আজম রহমতুল্লাহ আলাই বাবা লাখো সালাম তোমার পাই। তাহলে আপনারা স্বীকার করলেন গৌসে পাক খাঁটি ওলি, ঠিক? 4 বছর বয়স। বলেন কয় বছর? 4 বছর বয়স ছেলে আব্দুল কাদের জিলানী মা মাদ্রাসায় নিয়ে যায়, বলছে ওস্তাদ ছেলেটারে হাফেজ বানাইয়ে দেন। কত বয়স? মা চলে গেলেন, উস্তাদ বলছে আব্দুল কাদের শোনো, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বড় পীর সাহেব বলছে হুজুর ওটা আমি জানি। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বলে উস্তাদ ওটা আমি জানি। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওটাও জানি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলে হুজুর ওটাও জানি। বলে বাপ কতদূর জানো তুমি? বলে উস্তাদ জি 18 পারা পর্যন্ত মুখস্থ। বয়স কত? মুখস্থ কয় পারা? উস্তাদ কয় এটা কি মানুষ না জিন? 4 পারা মুখস্থ। বাড়ি যাও। বড় পীর সাহেব বাড়ি চলে গেছে। উস্তাদ বিকাল বেলায় ওই বাড়িতে হাজির। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িতে কে আছেন সালাম নেন। বড় পীর সাহেবের মা ঘরের ভেতর থেকে বলছে ওয়া আলাইকুমুস সালাম। কে গো বাবাজি? আমি তো কোনো পুরুষের সামনে যাই না। বড় পীর সাহেবের মা কোনো পুরুষের সামনে। আর আমরা জালসাতে এমনও জায়গায় জালসা যখন মেলা বসে মহিলাদের অত্যাচার আমরা হাঁটতেই পারি না। ঈদের মার্কেটে মহিলা আছে নাকি? সব জায়গায় মহিলা আর মহিলা। ডিসি মহিলা নাকি নাই? এসপি, পুলিশ, শিক্ষামন্ত্রী, স্পিকার, প্রধানমন্ত্রী, এমপি, ইমাম। মাসাসিরা গো, আপনারা একটা জায়গা আমাদের জন্য সিটটা ফাঁকা রাখছেন, দোয়া করি। মহিলা প্যান্ডেল আছে না? ও মা খালারা, 78 বছর বয়স কখন জানি শুনবেন বাঙালি হুজুরও নাই। শুধু নাই ছাড়া আছে একমাত্র আল্লাহ। আমরা সবাই নাই, আছে কে? আল্লাহ। আল্লাহ শুনে নাও মা, আমি তো মানুষের সামনে যাই না। বলে মা সামনে আসা লাগবে না। বলে আপনি কে? বলে আমি আপনার আব্দুল কাদেরের উস্তাদ। বলে সর্বনাশ, আমার আব্দুল কাদেরকে কোনো বেয়াদবি করেছে? না মা, কোনো বেয়াদবি করে নাই। বলে কেন আসছেন? বাড়ির উঠানে দাঁড়ায় বলছে মা আপনি যে আপনার ছেলেকে দিলেন হাফিজি পড়তে, ওর তো 18 পারা মুখস্থ। পর্দার আড়াল থেকে বলছে মা উস্তাদজি ঠিকই বলেছেন। বলে তা হয় কেমনে? বলে আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াই 1 পারা কোরআন শরীফ শোনায়ে ঘুম পড়া। 1 পারা কোরআন শরীফ পড়ায় আব্দুল কাদেরকে কি করে? শাহজাদপুর থানা, উল্লাপাড়া থানা, রায়গঞ্জ থানা, বেলকুচি থানা, সমস্ত থানাগুলো চিরুনি অভিযান চালান। একটা মা এখনো নাই যে ছেলেকে কোরআন শোনায়ে শোনায়ে ঘুম পড়া। আগাডুম বাগাডুম এই ভাই। তারপরেও যদি না ঘুমাই বলবে ওই যে জালনা দিয়ে ভূত তাকায় আছে। তারপরেও যদি না ঘুমাই বলে বাঘ আসতেছে, এরকম করে না?
মা শাশিরা শোনো গো, যে মা সন্তানকে বাঘের ভয় দেখায় ঘুম পড়ায়, এই সন্তান শেরে বাংলা হবে না। ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর বয়স কত? 4 বছরের ছেলে বলে, মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলে, কোথায় মুখস্থ করছিস তুই? বলে, মা আপনি যখন কোরআন পড়তেন আর আমি যখন পেটে ছিলাম গো মা, আপনার পেটের ভিতর থেকে আমি 18 পারা মুখস্থ করে ফেলেছি। এইবার বলতে পারেন, হুজুর আপনি কোন জাইতি বক্তা? মক্কার লোক দাদা আব্দুল মুতালিবের কাছে পরিচয় চায়, ওইটা ফেলাই তুই আব্দুল কাদের জিলানী। পাগল রে, আমি বুঝাইতে চাই আমার নবী তো দূরের কথা, নবীর উম্মতের পাওয়ার দেখো। আর আব্দুল কাদের জিলানীর বাবাও তো অলি নাকি? জোরে কোন অলি না? আপনারা শোনা আছে সবার, নদীর কিনার দিয়ে যাইতে একটা কি খাইছিল? ফল খাইছিল। ফলটা খাইয়ে মনের মধ্যে কয়, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা যাররা হিসাব আমাকে দিতে হবে সর্বনাশ। কার ফল খাইলাম? আল্লাহর ভয়ে। খোঁজে খোঁজে ফল আল্লাহর বাড়িতে গেছে। ফল আলাবার আর এক অলি। সুবহানাল্লাহ। অলি চিনে অলি নাকি? সোনা চিনে স্বর্ণকার, জহুরি চিনে জহর, ঠিক কিনা? শুয়োরে চিনে, শুয়োরে কিন্তু ভালো কচু খায় না, যত পচা কচু দেবেন নাক মুখ চুবড়াই খাবে। অলি লোক আমার বাড়িতে আসতেছে, ফলের মালিক কিন্তু অলি, আবার বড় পীর সাহেবের বাপও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। অমুক নদীর কিনারে আপনার একটা গাছ আছে নাকি? আমার গাছ তুমি খোঁজ রাখো কেন? বলে, চাচা আমি ভুল করে একটা ফল খাইছি, যে মাফ করতে হবে। বলে, মাফ কি তোমার বাপের ঘরের কথা নাকি? তার মানে ফলের মালিক অলি, ও চিন্তা করছে ও ফল মানুষেই খাইছে, আমি জীবনে চোখেও দেখি নাই, আর একটা ফল খাইয়ে আমার কাছে মাপ চাইতে আসছে। লোকটা ভালো। লোকটা কি? চাচা মাফ করেন। বলে, মাফ হবে না, মাফ করাই লাগবে। বলে, মাফ করতে পারি, 12 বছর আমার বাড়িতে গোলামি করতে হবে। কয় বছর? ফল কয়টা? পীরে কামেল যে লেখো, পীরে কামেল যে একেবারে লেখো, একটু হিসাব করি লেখো। ফল কয়টা? কয় বছর? ওরকম ফল কি আমরা খাইনি নাকি? হাটে হাটে বড়ই বেছে না? বড়ই, এই বড়ই কত করে কেজি? বলে 60 টাকা কেজি। বলে, 1 কেজি। 1 কেজি ওজন করতে করতে 250 মেরে দিছে। জোরে বলেন ঠিক? হ্যাঁ? লালনের দল কয়, যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। পীর এত সহজ কথা নয়, পীর লেখলেই পীর হওয়া যায় না। জোরে বলেন ঠিক? গেল আব্দুল কাদের জিলানী। খাজা মঈনুদ্দিন চিশতির মাজার কোথায়? ভারতের আজমির শরীফে 1 বার না 2 বার না, আমি 31 বার জিয়ারত করেছি। মাত্র 3 মাস বা 2.5 মাস হয় আমি জিয়ারত করে আসলাম। আমার খাজা মঈনুদ্দিন চিশতি একটা 2টা না, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানাইছে। কিছু কিছু লোক আবার কয়, এই তোমরা যে পীর পীর করো, তোমাদের পীর কি করে, তোমাদের পীর কি করেছে? আমি পীর যা করেছে তুই তা করেছিস নাকি? আমাদেরকে বলে না, টিটকারি মারে, পীর পীর করো, পীর কি করেছে আর তুই কি করেছিস? 43 বছর ওয়াজের বয়স, একটা মুসলমান বানাইতে পারে নাই। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি
90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাভ। মিট মিট করে হাসে। খাজা বাবার মা জিজ্ঞাসা করে, বেটা মঈনুদ্দিন হাসিস কেন? বলে, মা গো, হাসি এমনিতেই বের হয়ে আসতেছে। বলে, কেন? একটা না দুইটা না গো মা, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি। মা ডাক দিয়ে কয়, হাসবো আমি, তুই হাসিস কেন? পর্দার আড়ালে মা বোনেরা খেয়াল করো ওয়াজের দিকে, তুই হাসিস কেন? বলে, কেন? এটা তো তোর কৃতিত্ব নয় রে বেটা, আমি তোর মার কৃতিত্ব। বলি, কেমন? শোন, 10 মাস 10 দিন পেটে ছিলি রে, আমি তোর মা একটা নাইট ঘুমাই না। 10 মাস 10 দিনের ভিতরে একটা নাইট। স্টার জলসা দেখছে নাকি? টিকটক, বাবারে যুবকরা টিকটক খুব চেনে। দাঁড়াও, তোমাদের ওয়াজ আসবে, যুবকদের ওয়াজ হবে 14ই ফেব্রুয়ারি। কি দিবস পালন করে? ভালোবাসা দিবস। মাকে ভালোবাস, বাবাকে ভালোবাস, দাদাকে ভালোবাস, ঠিক কিনা? আর ভালোবাসতে গিয়েছিস কোথার থেকে একটা ধরে নিয়ে যাই, ব্রিজের উপরে যাই কয়, ভুলতে মরতে পারো তুমি বন্ধু, আমি মরি নাই। কেতু কুতু, তোমার সব কেতু কুতু আজকে বলবো, রাজি আছো তো? মহিলা একজনকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে যাই ভুয়া, তুমি বন্ধু আমি মরি নাই। মরণকালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধুরে। আজ সব ওয়াজ করবো, রাজি আছো? কারা কারা রাজি আছেন হাত তোলেন। বাপরে বাবা, সারা রাত এগুলো ঝড়ে পাইকেছে নাকি? জালসা করতে করতে পাইকেছে। কারা কারা রাজি নাই হাত তোলেন। একটা তুলতে যাই খপ করে নামায় ফেলছে। জোরে বলেন ঠিক কিনা? বলে, মা কি ব্যাপার? বলে, 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা, একটা নাইট আমি তোর মা ঘুমাইনি। বলে, কি করিস? সারা রাত যাই নামাজে বসে কাঁদছি, ইবাদত করছি, কোরআন পড়ছি, আর আল্লাহকে বলেছি, আল্লাহ আমার পেটের বাচ্চাটাকে তুমি বিশ্ব অলি বানায় দাও। শাহজাদপুর থানার ভিতরে এমন কোন মা আছে যে 10 মাস 10 দিন ঘুমায় নাই? একটাও নেই। বলে, তাই নাকি মা? বলে, হ্যাঁ। বলে, শুধু তাই? শোন, বলে কি, যতবার, বুঝতেছেন তো? বুঝতেছেন? যতবার, যত দিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা, খোদার কসম বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় না। খুঁজলি আসো, খাজা বাবার কথা বললি খেয়ে পেয়ে উঠে একদল মুন্সির দল। এরকম একটা মা খুঁজিলি আসো। একটা ছেলে কতবার দুধ খায়, ঠিক কিনা? বলি দুধ খায় নাকি? যত বছর দুধ খাইছে তত বছর মা ডাক দিয়ে বলছে, মঈনুদ্দিন রে বেটা, আমি বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় নাই। আর আমাদের মারা ছেলে দুধ খায় আর মা, ছেলে দুধ খাচ্ছে আর মা কি দেখতেছে? ছেলে দুধ খাতে খাতে ঘুমায় টেবিলের নিচে চলে গেছে। মার খেয়াল কি ছেলের দিকে না টিকটকের দিকে? ছেলে কোন জায়গায়? রাস্তায় যায় মা ডাকে, আব্দুল কুদ্দুস রে, আমি একটু টিকটক দেখতেছিলাম রে বেটা, দুধ খাতে খাতে কোথায় দৌড় মারলি? ছেলে কোথায় আর খুঁজে কোথায়? চাচার কবর কনে আর চাচি কাঁদে কনে। একটা কথাও মা বোনেদের বিরুদ্ধে বলবো না মাগো, একটুখানি আমলদার হও। এই খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেলেন,
গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, সাইকেল, মোটর সাইকেল, হেলিকপ্টার, ফ্লাইট কোনো কিছুই হয় নাই। ওই টাইমে আমার খাজার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছে। কত লাখ? জানাজায় যাওয়ার পরে আমরা বলি, একটু মুখের কাফনটা সরাতো রে বেটা, দেখি, দেখে না নাকি আপনাদের এখানে? মুখের কাফন সরায়ে দেখানো হলো জীবিত থাকা কালীন খাজা বাবার চেহারার উপরে যে নূর ছিল রে, তার মরার পরে কোটি কোটি গুণ নূর বেড়ে গেছে। এই লাশের উপরে নূর দেখে আরো 1 লক্ষ অন্য জাতি কাফন ধরে মুসলমান হয়েছে। নারায়ে তাকবীর! আরো জোরে বলেন নারায়ে তাকবীর! কোন জায়গায় ওয়াজটা থুই আইছে মনে আছে তো? বলেন তো কোন জায়গায়? বাবারে মনেও তো। এক জায়গায় ওয়াজ করতে গেছি ভারতে, ওয়াজ করতেছি, একটা যুবক ছেলে কয় কোনো ওয়াজ শুনবো না আজ। আমি ওয়াজ শুনবি না, এখানে কাটিব। বলে আজকে ওয়াজ করাই লাগবে। আমি বলি ওয়াজ শুনবি না? বলে ইউসুফ জুলেখার কাহিনী বলো। আমি কাকে গরম দেখাস? আমি কি ইউসুফ জুলেখার কাহিনী জানিনি নাকি? হ্যাঁ, বলে এইটাই বলবো। আমি এইটাই বলবো, ইউসুফ জুলেখার কাহিনী বলতে বলতে মেলা লম্বা কাহিনী। ফজরের নামাজের আজান হয়ে গেছে, মসজিদে শুয়ে আছি, নামাজ পড়ি, একটু ঘুম পড়ি, বাড়ি যাবো, মানে ইন্ডিয়ায় আমার গন্তব্যস্থানে যাবো। ওই ছেলেটা এসে বলছে হুজুর ওঠেন। আমি আবার আইসিস কেন? বলে যে ওয়াজ করেছেন আমার চোখে পানি আর নাই। আমি ভাই তোর কাছে মাপ চাই, তুই যা, তোর চোখে পানি থাকলেই বানাতে যা, ঘুমাবো। বলে হুজুর আল্লাহ আপনাকে বাঁচাই রাখুক। আমি ভাই তোর দোয়া করতে হবে না, তুই যা, তো ডিস্টার্ব করিস না, আমি ঘুমাবো। বলে হুজুর একটা প্রশ্ন করব। আমি কি? এরকম ওয়াজ কেউ করে না, মন ভরে শুনছি। আমি প্রশ্নটা কি? বলে হুজুর জুলেখা মেয়ে লোক না পুরুষ লোক? কি শোনা শুনেছে, কিন্তু আপনারা সত্যি ওয়াজ শোনা লোক। নবীজির পরিচয়টা মক্কার মানুষ জানতে চেয়েছে, জোরে বলেন ঠিক কিনা? গেল আব্দুল কাদের জিলানী, গেল খাজা মঈনুদ্দিন, এইবার আসেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। নারায়ে তাকবীর! বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ এর মাকে ফেরেশতা তাহাজ্জুদের সময় প্রতিদিন ডেকে দিতেন, ফেরেশতারা ডেকে দিতেন। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই জামানার বিখ্যাত অলি, ওই জামানার একজন সবথেকে মহাজ্ঞানী। আমরা অলি চাই কি চাই না? জোরে বলেন চাই? আমরা অলি চাই, যার জন্য আটরশি যাই, মানিকগঞ্জ যাই, বরিশাল চরমোনাই যাই, চট্টগ্রামের মাঝ ভান্ডার যাই, ভারতের হুগলি জেলা ফুরফুরায় যাই, ভারতের জৌনপুরে যাই, তাহলে আমরা পীর চাই কি চাই না? রাস্তার ধারে একটা হোটেল, হোটেলের বাবুর্চি চাকরি করে, সামান্য বেতন পায়, মালিক সবগুলো বিক্রি করে নিয়ে হাঁটা দেয়, পচা দশা যাই পায় ওটা খেয়ে বেঞ্চের উপরে ঘুমায়ে থাকে, কিন্তু তার জীবনে নামাজ কাজা নাই। জোরে কোনো মারহাবা। মুরিদ হতে হবে, কিন্তু নামাজ ছাড়িয়ে দিতে হবে না, আরো বেশি করে নামাজ ধরতে হবে। উনি 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ পড়ে আর বলে মাবুদ পীর দরকার আছে। ওলি কি আপনারা চান? মাবুদ আমি হোটেলের মালিক হতে চাই না, আমি বাবুর্চি হয়ে মরে যেতে চাই। এমপি হব না, চেয়ারম্যান হব না, মেম্বার হব না, মন্ত্রী হব না, কিন্তু আমার একটা কথা তোমাকে রাখতে হবে, বর্তমান জামানার আল্লাহর অলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখায় আমার মরণ করো না। কানতে কানতে 12 বছর হয়ে গেছে। কত বছর? কত বছর? যেদিন 12 বছর হয়ে গেল, আসরের নামাজ পড়ে যাই নামাজে ওই বাবুর্চি কানতেছে, মাবুদ সোনা দানা টাকা পয়সা চায় নাই, বাদশা নবাব সম্রাট হতে চায় নাই, আমি চাইছি শুধু বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহিকে দেখাও। 12 বছর হয়ে গেল, এই গুনাহগারের দোয়াটা তুমি কেন কবুল করো না? আসরের নামাজ পড়ে কাঁদছে,
মাগরিব পড়ে কাঁদছে, এশা পড়ে কেন্দে। বাবুর্চি মালিক সব বিক্রি করে নিয়ে চলে গেল। পচা ধসা যাই আছে, খেয়ে দেয়ে হোটেলের বেঞ্চের উপরে ঘুমায় আছে। কত বছর কাঁদছে? জোরে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় আজকে রাত্রে গেছে সফরে। আমি যখন সফরে আসছি, সফর শেষে চলে যাব, সফরে গেছে, সফর শেষ করে উনি বাড়ি যাবে অনেক রাত। এক মসজিদে যাই বলছে, বাবা মসজিদে একটু থাকা যাবে? ইমাম সাহেব বলছে, চাচা কমিটির নিষেধ আছে, চাকরি থাকবে না। বলে তাহলে বারান্দায় থাকি? বলে চাচা বারান্দায়ও থাকা যাবে না, কমিটির নিষেধ। ওই জামানার বিখ্যাত ওলি, বিখ্যাত জ্ঞানী বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি মসজিদেও হবে না, বারান্দায়ও হবে না। আস্তে করে হাঁটতেছে, একটা বসার মতন পরিবেশ পাইলে ওই জায়গায় চুপচাপ বসে থাকবো। ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি যাব। যাইতে যাইতে দেখে বাবুর্চি শুয়ে আছে, আর ওই হোটেলের চুলা গন গন করতেছে আগুন। এই আগুনটা সারা রাত তাপায়, যে শীত, সকালে বাড়ি যাও। যাই জিজ্ঞেস করছে, বাবাজি, বলে কি গো চাচা? তোমার আগুনটা একটু তাপাবো? আরে বাপ বয়সী লোক একটু আগুন তাপাবেন, তাপান। আল্লাহর ওলিরা কিন্তু বই লিখেই সব করে নাকি? আর আমরা সব চুরি চাট্টামি। আগুন তাপাচ্ছে, ভালোই হলো, সুন্দর পরিবেশ। বাবুর্চি হঠাৎ করে তাহাজ্জুদের টাইম হয়ে গেছে, উঠে পড়েছে। ওযু বানালেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। যাই নামাজে বসে বাবুর্চি কান্দে, ও গো মাবুদ, আমি তো তোমার কাছে শুধু একটা জিনিসই জীবনে চাইছি, বাবুর্চি হয়ে মরে যায়, মালিক হওয়ার দরকার নাই। কিন্তু আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহিকে কেন তুমি আমার সঙ্গে দেখা করাও না? চোখের পানি ঝরে, দাড়ি জুব্বা ভিজতেছে। কিডা আগুন তাপাই? কেডা? মাত্র 2 হাত ধরে। যার জন্য বলি, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। ঠিক কিনা? এখানে কানতেছে আর ওখানে আগুন তাপাই। কার কাছে বলবো? সব বলবো। যুবকদের ওয়াজ হবে, ভণ্ড পীরের ওয়াজ হবে, খাঁটি পীরের ওয়াজ হচ্ছে, মা বোনদের ওয়াজ হবে। ওয়াজের আইটেম মেলা আছে, রাজি আছেন তো? সব থেকে আমার যুবকদের ওয়াজ আজকে বেশি হবে। যুবকরে, তোমার বিরুদ্ধে বলা হবে না, কি করলে তুমি শর্ট করে ওলি হবা সেই ওয়াজগুলো আজকে করব, কিন্তু চলে যাইও না। যত বড় হও না রে মানুষ, তুমি রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টার। এখনকার গলা তো আর সেই গলা নাই। পড়াই সেরকমই। হ্যাঁ, তাই আমাদেরকে এখন যুবক ডিজিটাল বক্তা আছে না, বুঝলি, এসব মাল চলে নাকি। সেদিন এক যুবক বক্তা ইন্ডিয়ায়, আমি শুয়ে আছি তো, বলছি কেটা, মানে প্রধান বক্তা বাংলাদেশের দিকে, বলি এসব জন্ডিস চলে নাকি? আমি নাকি জন্ডিস? আমি জিজ্ঞেস করছি, তোমার বয়স কত বাবা? বলে 25। ওয়াজ করছো কয় বছর? বলে 3 বছর। বলে আমার জন্ডিস বললি? আমি যখন বক্তা হয়েছি তোর মার বিয়েও হয় নাই। ঠিক কিনা? পাগল রে, খবরদার, কাউকে টিটকারি মারো না, আঘাত করো না। তোমার চেহারা ভালো, লোকটার চেহারা খারাপ, খবরদার কুটুক্তি করো না, তোমার চেহারা বারোরম হয়ে যাবে।
বাংলার মাটিতে রে বেটা এই ৮২ বক্তা একমাত্র আমি বেঁচে আছি। সেদিন এক জায়গায় ওয়াজ করতে গেছি, ওই যে নাসিম সাহেবের গ্রাম কাজীপুর, এক মুরব্বী দেখতে আসছে। তাকাই আছেন কি? কলে আমি ঘুমাইছিলাম, গলার আওয়াজে শুনলাম মনে হয় ৩০ বছরের যুবক। আর এসে দেখি আপনার, আমি দেখিছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ৭৮ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজমির শরীফে ৩.৫ বছর আজান দিয়ে মুয়াজ্জিনের চাকরি করেছি। তখন নেটও নাই, একটা চিঠি ঢাকার থেকে পাঠালে রতনকান্দি আসতে লাগতো ১ মাস, আবার পিয়নের কাছে এসে আবার পড়ে থাকতো ১৫ দিন। পিয়ন জমা করে রাখতো, ওই লাইনের গুলো সব একদিনে বিতরণ করব, তাই না? সেই সময় আজমির শরীফ এই মাদ্রাসার ছেলেরা, ওই যে পদ্মা সেতু, এটা আবার কেডা একবারে যে বক্তার দিকে পায়, এখনই মাজা ভেঙে গেছে। আমার মতন হলে তো লাঠিও মনে ভেঙে যাবে। পদ্মা ব্রিজ করলো না, কুরআন তেলাওয়াত করতেছে, খালাকালিন সানামিন সালসালিন কাল পাখার ওয়া খালাকাল জান্না মিম্মা রিজিম মিন্নার। আমি শুনি কই এ বাবাজির উস্তাদের সাথে আমার একটু কথা ছিল, এই শিষ্যকে কেমনে কোরআন তেলাওয়াত করাইলো। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই সওয়াল বল, মাদ্রাসায় পড়লে পাবি 50, আর যদি উস্তাদের খেদমত করিস পাবি 100। আমরা মাদ্রাসায় পড়েছি, উস্তাদের জামা ময়লা হতে দিই নাই, পরিষ্কার করে ধুয়ে ইস্ত্রি করে উস্তাদের বালিশের তলে রেখেছি। উস্তাদ গায়ে দিয়ে মুস্কি হাসছে, ওটাই হলো দোয়া। ওটা কি? পরে বলছি আমি আবার সেই জায়গায় চলে যাব। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, জোরে বলেন ঠিক কিনা? এত সুন্দর করে বুড়া বুয়াসে আজানটা দিলাম, এত সুন্দর করে কোরআন শরীফের টান্ডা দিলাম। ভাইয়ের আমার, মক্কার মানুষ জিজ্ঞাসা করে, নেতাজি ছেলেটার পরিচয় কি? আমরা ভয় পাইছি, আপনার চেয়ার জীবনে কোনোদিন টাচ করি নাই। সুবহানাল্লাহ, বলেন তো ব্যাপারটা কি? কান্দে, বলে কান্দেন কেন? এই ছেলেটার পরিচয় দিতে গেলে আমার বুক ফেটে কান্না আসে। পরিচয়টা দেন। বলে আমি পরিচয় দিব কি রে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবীজির দাদা বলেন, আমি সারা মক্কার নেতা না, শুনে নেন, ফুল আরব আমিরাতের নেতা নয়, আমি শুধু কুরাইশ বংশের নেতা। আর আমার চেয়ার দখল করে যে বসে আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
এটা তাম পৃথিবীর সৃষ্টি জগতের নেতা। রহমাতাল লিল আলামিন, মারহাবা বলেন। আপনি উম্মতের জাবিন, আপনি আমার নির্ধনী আর ধন। জোরে জোরে দয়ার নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। আরে মক্কার মানুষ, আমি থাকি বা না থাকি, যদি কারোর ইমানে আসে, আমি আব্দুল মুতালিবের সামনে এই বিশ্ব নেতা, মারহাবা কর, ঠোঁট দুইটা লাগায় এই বিশ্ব নেতার পায়ে একবার চুমা দে, তোর 14 গোষ্ঠী জান্নাতের কাস্টমার হয়ে যাবি। সেই নবীর উম্মত আমরা, বলেন আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। দয়ার নবী, তোমার দরবারে এই আসামি আমরা হাজির হয়েছি। দাঁড়িয়ে তোমার দুয়ারে, মারহাবা, দাঁড়িয়ে তোমার দুয়ারে মিনতি করো জোরে। এই আসামি আমরা স্বীকার করেছি। দয়ার নবী, তোমার দরবারে এই আসামি আমরা। হাতে পারা, হাতে কড়া, পায়ে বেড়ি। এটা মদিনায় যাই আমি কাঁদছিলাম। হাতে কড়া, পায়ে বেড়ি, এই আসামি ফেরওয়ারি। তোমার কোটে নবী চালান হয়েছি। এই যুবক ছেলেরা আয় আয় আয়, আমার নবীর পাগল হয়ে যারে। আমার নবীর পাগল যদি হোস, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমর। আল্লাহ বলেছেন, জোরে বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। এই দেশের মোল্লা বলতেছে মোহাম্মদ যা, আমিও তা। আর আল্লাহ বলেন, আমার হাবিবের হাতে হাত দিয়ে যে বায়াত হয়, সেজন্য বিশ্বাস করে ওই হাতের উপরে আমি আল্লাহর হাত। মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের হাতে পাথর মারে নাই, আমি আল্লাহর হাতে মেরেছি। কুরআনের আয়াত। নবীজি বসে আছেন, 2 রানের উপরে হাসান আর হুসাইন, সুবহানাল্লাহ। কোলের উপরে বসলেন মা ফাতিমা, বাবার কোলের উপরে মেয়েরা বসলে অসুবিধা আছে? এবার হযরত আলী এসে বসলেন ফাতিমার কোলের উপরে, স্বামী স্ত্রীর কোলের উপরে স্বামী বসলে অসুবিধা কি? তাহলে কয়জন হইল? নবীকে দিয়ে কয়জন? চাদর দিয়ে ঘিরে নিলেন। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামা, কুরআনের আয়াত, ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের ফ্যামিলিকে আমি পবিত্র বানায় দিতে চাই। যার জন্য 5 জনকে আমরা বলি পাক। এটাও বলার জন্য কোরআনের কথা, এটাও বললে কয় ওরা পাক পাঞ্জাতনের লোক। কি আর বলবো বাবা। আমাকে, আমার দেশে কিছু খারিজির দল আছে, আমাকে দেখলে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাব ভালো, মনে হয় কেবল সৌদি আরব থেকে আসলো আর কি। আমি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর ভালো আছেন? আমি হ্যাঁ আলহামদুলিল্লাহ। কিছু দূর যাই বলবে বেদাতি মাওলানা গেল। কি মাওলানা? বেদাতি মানে কি? আমরা দুরূদ পড়ি, নবীকে সালাম দিই, এটা বেদাতি।
ঠিক কিনা? আর ওদের দাঁত আছে, আর আমাদের বেদাত, আমাদের দাঁত নেই। চিৎকার করে কান্দে মাহমুদ, 12 বৎসর হয়ে গেল আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা দেখাইলা না। দেখো কি ওয়াজে আসি না, 1 লাখ টাকা নিয়ে যায় কথা, ওখান থেকে এক কথা বলে তুই ঝাড়ি দৌড় মারে যে আগে মাল নিয়ে নাই, আগেই মাল নিয়ে নাই বিকাশ। আর দেখো পাইছো এক সস্তা বক্তা, এত ঘন্টা ওয়াজ করে এই বয়সে। আবার বক্তারা চাই কি বলবে জানেন, 10টার আগে না দিলে আমি তো কিন্তু চলে যাবো, টাকা আগে নেওয়া হয়ে গেছে যে। কমিটি চিন্তা করছে যদি চলে যায় তো টাকাটা সবই মারবে, আগেই মারি নিয়েছে যে। এই হলো, ঠিক কিনা? ভালো করে শোনো, এই শোনো, কান্নাকাটি করে যাই নামাজ উঠাইছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ বলছে, শোনো কি তুমি কাঁদছো কেন? খট করে পা জড়ে ধরছে, চাষা ও চাষা দেখি পাশার বলে, দেখেন আপনাকে আগুন তাপাতে দিয়েছি, আরামে রাতটা কাটাইলেন, আমি তো নিষেধ করি নাই। আপনি বাপ বয়সী লোক, আপনার পা আমি ছাড়বো না, আপনি দোয়া করেন আমি যেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখি। পা ধরে আছে কার? যার জন্য বাঙালি হুজুরের ওয়াজের মধ্যে বলে, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। বসো, পা ছাড়ো। না দোয়া করবেন কিনা বলেন, পা ছাড়িয়েছে কি জন্যে দেখবা? বলে চাচা বর্তমান জামানায় ওনার মতো অলি কেউ নাই। চাচা বর্তমান জামানায় ওনার মতো জ্ঞানী কেউ নাই, এই জন্য ওনাকে দেখব। লালনের দল কি কয় জানেন? বেদে নাই যার রূপরেখা, পাবে সামান্য কি তার দেখা। এত কষ্ট কত বছর গেল? আইরে বেটা তোর সাধন ভজনের গাছে ফল ধরেছে, আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। আজকে মাহফিল শেষ করে বাড়ি যাবেন, শোয়ার সময় হযরত বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি সার্চ দেবেন, দেখবেন চলে আসবে। আমি ওনার মাজার জিয়ারত করেছি দিল্লি শহরে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে, পানিপথে, বোয়ালিশা, কলন্দরে সব মাজার জিয়ারত করছি, আমি সপরিবারে জিয়ারত করেছি। ভাইয়েরা আমার, এই বাকিবিল্লাহ রহমতুল্লাহ একজন মুরিদ 12 বৎসর। কত বছর? কত বছর? হঠাৎ করে বলছে হুজুর একটা কথা বলবো। বলে কি? আপনার কাছে যে 12 বছর মুরিদ হয়েছি, 12 বছর যে মুরিদ হয়েছি, আপনি তো আমাকে মারিফত কিছু বললেন না। তো সে এখন তো আর টাইম নাই। কেন? আগামীকালকে মারা যাব। সুবহানাল্লাহ। বলি কি বলছে দেখেন, আগামীকাল মারা যাব। ওদের মরা কি? ওয়ালা তাকুলু লিমান ইউকালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ওদের মরণটা আল্লাহ বলছে তোমরা মরেনি, ওরা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। বলে 12 বছর মুরিদ হয়েছে, আপনি মারিফতের কথা কর না কেন? বাকিবিল্লাহ রহমতুল্লাহ বলছে এখন তো সময় নাই। বলে কেন? আমি আগামীকাল মারা যাব, পরশুদিন আমার জানাজা হবে। কবে? জোরে কোন? পরশুদিন জানাজা হবে। জানাজার মানুষ যখন লাইনে দাঁড়াবে রে, ঘোড়ায় চড়ে বোরখা পরা একটা লোক আসবে। এই লোকটা এসে আমার জানাজার ইমামতি করবে। আমার জানাজার ইমামতি করে যখন লোকটা চলে যাবে, ঘোড়ায় চড়বে, তখন তুই জোড়হাত করে বলবে, হুজুর আপনি যার জানাজা করলেন এই বাকিবিল্লাহর আমি 12 বৎসর মুরিদ।
মারিফতের কথা বললাম, উনি বলল না। ওই বুরখালা আমার যে জানাজার ইমামতি করবে তার কাছে জেনে নিস। কবে? বলে পরশুদিন, কাল মরবো। বলে হুজুর মরবেন তো? মানে ও চাচ্ছে যে মারিফত দেখবো, পীর মরে যাই একটা। হ্যাঁ মরবো, ঠিক আছে। সত্যিকারই মারা গেছে, সুবহানাল্লাহ। ওলিরা বুঝে কিনা? ওলিরা বুঝে কি বুঝে না? সত্যিকারই মারা গেছে। পরের দিন জানাজা, লাইন দাঁড়ায় গেছে, বারবার তাকায় আছে কোন সময় ঘোড়ায় চড়া লোকটা হাজির হবে। বোরখা পরে লোকটা সে জানাজা ইমামতি করলেন। ইমামতি করে কেবল ঘোড়ায় চড়ে চলে যাবে। এইবার ওই লোকটা এসে দাঁড়াইছে, বলে হুজুর একটু দাঁড়ান। বলে কেন? আপনি যার জানাজা করলেন 12 বছর ওনার পিছে পিছে ঘুরছি, আমি ওনার মুরিদ। কত বছর? হুজুর মারিফতের কথা ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললাম আমি কালকে মারা যাব, পরশুদিন জানাজা হবে। জানাজার মানুষ যখন দাঁড়িয়ে যাবে রে, ভালো করে শোন, ওই লোক এসে জানাজা করবে, বোরখা পরা লোকটা জানাজা করে যখন ঘোড়ায় চড়বে, ওই লোকটার কাছে বলবি মারিফতের কথা। সত্যি মারা গেল, তাকায় আছে, সত্যিকারী বোরখা পরা একটা লোক আসলো, জানাজা করে কেবল ঘোড়ায় চড়বে। এমন সময় বলছে হুজুর দাঁড়ান। কেন? যার জানাজা করলেন হযরত বাকি বিল্লার, আমি একজন নগণ্য মুরিদ, 12 বছর ওনার পিছে পিছে ঘুরি। মারিফতের কথা জিজ্ঞাসা করলাম, উনি বলল আপনার কথা। মারিফতের কথাটা একটু না বলে যাবেন না? বলে আমার কাছে জানতে বলিছে নাকি? বলে হ্যাঁ। সত্যি তো? বলে হ্যাঁ, মিথ্যা কথা বলবো কেন? কেডা? বলে যে যার জানাজা করলেন বাকি বিল্লাহ, আমার পীর, উনি বলেছে। মারিফত দেখবা না শুনবা? দেখবো। দেখবা। মুখের বুরখার পর্দাটা খুলে দিয়ে বলছে এই দেখ মারিফত, ইনি হযরত বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। মাকরুল্লাহ খায়রুল ফেকড়া, মাকরিনে তুই ও মাওলা তুই। ইউনুস নবীকে মাওলা মাছের পেটে দিলি, কতদিন ছিল? কতদিন? 40 দিবস মাছের পেটে তোর কুদরতে রাখিলি রে মাওলা তুই রে তুই। এইগুলো না বুঝাতে মোল্লাই মোল্লাই লাঠালাঠি, এইগুলো না বুঝাতে মোল্লাই মোল্লাই কাফের ফতোয়া দেওয়া দিই। এক মোল্লা কয় ওরে সিটার, আর এক মোল্লা কয় ওরে বাটপার। এই হলো বর্তমান ওয়াজের ধারা, ঠিক কিনা? আর আমি বাঙালি হুজুর বলি, আবার লা ইলাহা ইল্লা আনতা শিক্ষা দিয়ে নেকালিলি তুই ও মাওলা তুই রে। আবার কি মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা। লালনের দল গাঁজা খায়, এইটুক দোষ। চুল দাড়ি কাটে না, নামাজ পড়ে না, মুইতে পানি নেয় না। এমনও ফকির আমাদের কুষ্টি আছে 25 বছর মুসি কাটেনি। তাহলে বাবাজির বগলের মধ্যে তো মনে হয় কাক বাসা করেছে। কিন্তু ওদের কথাগুলো কি জানেন? জীবের কি সাধ্য আছে গুনে পড়ে, তাই বলা সায়ামার কখন খেলেন কোন খেলা।
মুজাদ্দাদ আল-ফেসানি রহমতুল্লাহ মাজার আমি জিয়ারত করেছি। আকবর বাদশার সাথে ওনার টক্কর লেগে গেল, দ্বীনে ইলাহি আকবর বাদশাহ বানাইছিল, ওনার বিরোধিতা করে ওনাকে জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিল আল্লাহর ওলি মুজাদ্দাদ আল-ফেসানি রহমতুল্লাহ রেখে। আকবর বাদশার বেটা একটা বাঘকে 1 মাস খেতে দেয় নাই। কয় মাস? 1 মাস খেতে দেয় নাই। বাঘটা ক্ষুধার্ত, মুজাদ্দাদ আল-ফেসানি যে জেলখানা রুমের মধ্যে আসে, বাঘটা ওই রুমের মধ্যে ছেড়ে দিবে। যেহেতু বাঘটা ক্ষুধার্ত, একেবারে খেয়ে ফেলবে, তাহলে আর আমাদের সরকারের নামে কোনো মামলা মোকদ্দমা হতে পারবে না, বাঘে খেয়ে ফেলাইছে। 1 মাসের ক্ষুধার্ত বাঘ মুজাদ্দাদ আল-ফেসানির জেলখানার মধ্যে ঢুকাইয়ে দিল। বাঘ যাই চুপ চুপ করে বসে আছে। আর উনি কি করছে? উনি কি গাঁজা খাচ্ছে? উনি একবারে বাঘটা খেয়ে আছে। সুবহানাল্লাহ, জোরে কোন মারহাবা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে তুমি যতই ফতোয়া দাও ওলি আল্লাহদের বিরুদ্ধে, ওলি আল্লাহদের কোনো ভয় নাই, টেনশন নাই, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। বাঘ ঢুকাইয়ে দিয়েছে। 1 মাসের ক্ষুধার্ত বাঘ তাকে আসলে উনি তসবিহ বলে কামড়াচ্ছে না, যখন নামাজটা পড়েই নি, নামাজে দাঁড়াইছে। সুবহানাল্লাহ, পাগল। আমি যতই লেকচার মারি, যদি নামাজে দেখি যাই নামাজের ওইখানে একটা চিকন সাপ যাই ঘুরতেছে, হ্যাঁ ঝেড়ে মারবো দৌড়। পাগল। বিশাল এক লোক বলছে তুমি গোরস্থানে যাও না? বলে গোরস্থানে গেলে আমার খুব ভয় লাগে। কেন? বলে গোরস্থানে আমি জীবনে মার কবরের কাছে যাই, জিয়ারত করিলাম। কেন? বলে দিলাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কেউ যদি বলে ফেলে কেবা আসিস, চিন্তা করে বাবার এই ছেলেটা খুব হাসছে, যাক আলহামদুলিল্লাহ বুঝতে পারিছে। আর উনি নামাজ পড়ছে, বাগদা তাকাই আছে। আমার আল্লাহ বলে বাগরে মুজাদ্দাদ আল-ফেসানি আমার বন্ধু মানুষ, খবরদার কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আসুর যদি আমার বন্ধুর গায়ে দেখি রে, দেখবি তোকে কত সাজা আমি দেই। পৃথিবীতে এমন সাজা কাউকে দিই নাই যে সাজা আমি তোকে দেব। নামাজ পড়ে বসে বসে কিরে তোকে 1 মাস ক্ষুধার্ত রাখছে, ব্যাপারটা কি তোর? কামড়াইস নি কেন? কামড়াইস নি কেন? কামড়া। আহা, চোখের পানি ছড়াই দিয়ে কয় গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী। আলাউলিয়া লায়ামুতু হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। পীরগিরি করো। আমি বড় বড় পীর আমার সামনে বসা থাকে, আমি ওয়াজ করি। আমি এত সস্তা নয়। আলহাজ মানে হজ করেছে, জোরে বলেন ঠিক কিনা? পীরে কামেল, পীরে কামেল এটা তুমি কদ্দুর কামেল তোমার জানে কেডা? অত প্রকাশ করার কি দরকার? ইব্রাহিম হাম্বলকি রহমতুল্লাহ আলাইহি 36 বছর পীরের দরবারের খেদমত করলো, ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ। কি হয়ে গেল? ওলি হয়ে গেল। এবার চিন্তা করতেছে আমি হজটা করে ফেলাই, মক্কা মদিনা জিয়ারত করে ওই জায়গায় বসে চিন্তা করতেছে আমার নবী ইমামতি করেছে কোন জায়গায়? বাইতুল আকসায়। আমি এইখান থেকে হাঁটতে হাঁটতে যাব, উনি নিয়াত করতেছে 36 বছর পীরের গুঁতা তো খাইলামই, হজ মক্কা মদিনা তো জিয়ারত করলাম, তো এবার হাঁটতে হাঁটতে যাব ফিলিস্তিন মসজিদে বাইতুল আকসায়, আমি 1 মাস ওখানে ইবাদত করব, কিন্তু একটা খেজুর খাই সেহরি করব, আর আরেকটা খেজুর খাই ইফতারি করব, এইভাবে যাব। 2টা খেজুর খাই রোজা করা কি চারটিখানি ব্যাপার? জোরে কর নাকি পারবেন? আপনি পারবেন? হ্যাঁ, 1 গাদি সেহরি খাওয়ার পরেও গাড়ি চলে না, চলে না নাকি? চলে না। ইফতারি সামনে দিয়েছে, কয়টা বাজে রে দেখতো, তোর ঘড়ি দেখ না তুই,
বলে আমারটা ডিস্টার্ব আছে নাকি, মুয়াজ্জিন মরে গেছে নাকি, আজান দেয় না কেন? যেই আজান হয়েছে বাবা রে, ওরে বাপ রে, কিরে তারাবিতে যাবা না? আজকে একটু ইফতারিটা বেশি হয়ে গেছে, আজকে আর না যায়। আর উনি একটা খেজুর খাইয়ে সেহরি করবেন আর একটা খেজুর খাইয়ে মক্কা থেকে হাঁটবেন, হাঁটা পথে রোজা করতে করতে যাবে, মক্কা শরীফ থেকে 1 কেজি খেজুর কিনেছে, খেজুরের মালিক ভুল করে একটা খেজুর বেশি দিয়েছে, খেজুরের মালিক ভুল করে। ইব্রাহিম আদহাম বল কি জানে যে একটা বেশি আসলো, ফেরত দেয়নি। কি করছে? ফেরত দেয়নি। একটা করে খেজুর খায়, সেহরি করে, রোজা করে, এইভাবে ওই খেজুর খেয়ে খেয়ে বাইতুল মুকাদ্দাসে উনি ঘুমাই আছে রোজা মুখে। দুজন ফেরেশতা বল ঝগড়া করতেছে, এক ফেরেশতা বলছে ওলি শুয়ে আছে, আর এক ফেরেশতা বলছে না, বলে না, বাদশাহী ত্যাগ করে পীরের দরবারে রান্না করে ভক্তদেরকে খাওয়াইছে, কি জাতা ব্যাপার নাকি? মক্কা মদিনা থেকে হজ করে হাঁটি আসতেছে, বলে হাঁটি আসলে হবে কি? ওলি না। এক ফেরেশতা বলছে ওলি, আর এক ফেরেশতা বলছে কি? ওলি না। কে দেখতেছে? স্বপ্নে ইব্রাহিম আদহাম দেখতেছে। বলে কেমনে? এই ফেরেশতা ডাক দিয়ে কয়, 1 কেজি খেজুরের ভিতরে খেজুরের মালিক একটা খেজুর বেশি দিল, ফেরত দেয় নাই, যার জন্য 1 মাস হলো তার আমল নামায় নেকি প্রবেশ করে না। বুঝে নেও গা, বাড়ি যাও, ওয়াজা শোনার দরকার নাই, কি করেছো এবার বোঝো গা। আমার শালা আসছে, কয় 1 কেজি আঙ্গুর লিব নাকি? আমি লে। বাজারে দোকানদারকে বলছে 1 কেজি আঙ্গুর দাও, তো আমি দাঁড়াই আছি, আঙ্গুর মাপতেছে, আমার শালা শুধু তুলে আর গিলে, আমি তোর বাপের তো গিলিস নাকি? এইভাবে যদি হিসাব করি রে বেটা, খবরদার, ওলি হওয়া এত সহজ কথা নয়। একটু এই নিশিরাত্রিতে রতনপুর মসজিদের জালসার তরফ থেকে একটু দাঁড়ায় সালাম দে, ইয়া নবী।